বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি মানিকতলাতে। মানিকতলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর কলকাতা জেলার উত্তর কলকাতার একটি এলাকা। মানিকতলা মাছের বাজারের জন্য বিখ্যাত। আমরা একদম মাছের বাজারের সামনেই দাঁড়িয়ে রয়েছি, ভিতরে প্রবেশ করলাম আর দেখো কি বড় বড় এখানে মাছ রয়েছে। ভোর 5টা থেকেই জমে ওঠে এই মাছের বাজার। প্রচুর মানুষের ভিড় হয়। একটা কলকাতার একটা প্রাচীন মাছের বাজার হচ্ছে এই মানিকতলা মাছের বাজার। এখানে বিভিন্ন মাছ রয়েছে, যেমন রুই, কাতলা, ইলিশ, ভেটকি থেকে শুরু করে পুঁটি, সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এখানে চিংড়ির যা সাইজগুলো একবার দেখো, কি বড় বড় দেখতে পাচ্ছ, অনেকটাই বড় রয়েছে। এই বাচ্চারা মারপিট করো না, খেয়ে নাও। দেখো কি কিউট লাগছে, দেখো মার্কেটের মধ্যে দেখলাম এই দৃশ্যটা, বেশ ভালো লাগছে। আর এরা তো আমাদের দেখে লজ্জা পাচ্ছে, এই ঢুকে গেল ভিতরে। এরপর চলে এলাম মানিকতলা সবজি মার্কেটে। এখানে খুব সুন্দর টাটকা সবজিও কিন্তু পাওয়া যায়। আমি অনেকদিন পর কামার ঘর দেখলাম। দেখো লোহাকে গরম করে তার উপর ঘা মারা হচ্ছে। এটা হচ্ছে ফুলের মার্কেট, মানিকতলার ফুলের মার্কেট। যে মাছের মার্কেটটা দেখালাম তারই চারিপাশে এই সকল মার্কেটগুলো রয়েছে। মানে একটা জিনিস সত্যি দেখলাম যে মানিকতলার যে মার্কেটগুলো না, খুবই পুরনো মার্কেট, আর এখানে সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। রাস্তার ঠিক ওই পারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ব্লাড ব্যাংক, যেটা মানিকতলাতেই রয়েছে। এই যে সিগন্যালটা, তার ঠিক ওই পারে দাঁড়াও, সিগন্যালটা ছাড়ুক, তোমাদের ওই পারে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে কিন্তু ব্লাড ব্যাংক, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে রক্ত সমস্যা হলে এখানে যোগাযোগ করা যায়। তো এদের নানা রকম নিয়মকানুন রয়েছে, সেই সকল নিয়মকানুন মেনেই কিন্তু এখান থেকে তোমরা রক্ত সংগ্রহ করতে পারবে। এখানেই প্রথমবার দেখলাম যে মাছের জন্য গাড়ি বুক করতে হচ্ছে। ডিকির মধ্যে মাছগুলো রেখেছে, আর কি বাই করবে, যে যা সাইজের মাছ এগুলো তার ব্যাগে ধরবে না। এখানে এসে একটা ব্রিটিশ আমলের গাড়ি দেখলাম, দেখো বেশ সুন্দর, দেখো হ্যাঁ পুরো মাথাটা ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। এই জায়গার নাম মানিকতলা কিভাবে হলো, অনেক মানুষের অনেক মতামত রয়েছে। তো তার মধ্যে একটা বলছি যে অনেকদিন আগে নাকি এখানে মানিকবাবু নামে একজন বাস করতেন। তো সেই সময় বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছিলেন এবং তিনি জয়লাভও করেছিলেন। তো তারপর তিনি মুর্শিদাবাদ ফিরে চলে যান, কিন্তু মুর্শিদাবাদ ফিরে যাবার আগে কলকাতার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই মানিকবাবুর কাছে। তো সেই সময় মানিকবাবু এই এলাকাতেই বাস করতেন। তো তার নাম অনুসারেই এই জায়গার নাম রাখা হয়েছিল মানিকতলা।
এটা হলো ইএসআই হসপিটাল, যেটা মানিকতলাতে অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট, খুব একটা বড় করতে পারিনি, তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক শহরের সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।